এমন ব্যবস্থাপনা থাকলে আমরা তো আর পরবর্তীতে চিন্তা করবো না যে আমরা কক্সবাজার যাই। ওভারব্রিজও নাই, কিছু নাই, এখানে মানুষ পারাতে পারে না, সমস্যা হয়ে যায়। এখান থেকে পানি রাখা সম্ভব হচ্ছে না। এখানে ছাড়া দিয়েছিলাম, ছাড়া দেওয়ার পরে তবু আন্ডার কামে ঢুকে যায়। কোটি টাকার ব্যয়ে এই কলাতলী সড়কটি নির্মাণ করা হয়েছিল বেশ কয়েক বছর আগে, কিন্তু অল্প এবং ভারী বৃষ্টি হলে এই কলাতলী সড়কটিতে জলবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা এবং যারা পর্যটকরা আছে তাদের অভিযোগ, এই সড়কটি সংস্কার করা অতি আবশ্যক। এই সড়কটি দিয়ে হাজার হাজার পর্যটক এবং ব্যবসায়ীদের চলাচল। আমরা আজ ব্যবসায়ী এবং পর্যটকদের সাথে কথা বলে জানার চেষ্টা করব এই সড়কটিতে কেন এত জলবদ্ধতার সৃষ্টি হয় অল্প এবং ভারী বৃষ্টি হলে। গতকালকে আমরা সকালে আসার পর সারা সকালে বৃষ্টি ছিল, আর বৃষ্টির কারণে একদম পুরো রাস্তায় জলাবদ্ধ হয়ে গেছিল। আমরা একটু বারবেজ মার্কেট গিয়েছিলাম, ওখান থেকে আসার পথে যখন আমরা ব্যাক করছিলাম এদিকে পুরো রাস্তায় জলমগ্ন ছিল। ইভেন সুগন্ধা বিচের এইখানে এক ভদ্র মহিলা সিএনজি থেকে নামার সময় পড়েও গেছে পানির মধ্যে। তো যেহেতু একটা পর্যটন নগরী হিসেবে পরিচিত কক্সবাজার, আমি মনে করি পর্যটকদের কথা চিন্তা করে হলেও এই ন্যূনতম নাগরিক সুবিধাগুলো দরকার। স্থানীয় যারা লোকজন আছে তাদের কথা চিন্তা করে এই জলমগ্নতা নিরসনে কর্তৃপক্ষের একটা আশু পদক্ষেপ নেওয়া উচিত। এটা তো একটা পর্যটক নগরী, এখানে থাকবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এখানে জলাবদ্ধতা থাকে, মানে এখানে পরিষ্কার নাই, ময়লা আবর্জনা সব পড়ে আছে। সরকার অনেক টাকা খরচ করতেছে, কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাপনা যেটা, এটাই সবচেয়ে দুর্বল। গতকাল আমরা দেখলাম যে হালকা একটু বৃষ্টি হয়েছে, এই রাস্তাঘাট পুরোটাই ড্রেনের তলে চলে গেছে, তলানিতে চলে গেছে। আমরা চাই যে আমাদের এই পর্যটক এই এরিয়াটা আরো ভালো হোক, যাতে আমরা নিজেরাও আসতে পারি, আমাদের বহির্বিশ্ব থেকেও যাতে আমাদের আরো মানুষকে আকর্ষণ করে। এমন ব্যবস্থাপনা থাকলে আমরা তো আর পরবর্তীতে চিন্তা করবো না যে আমরা কক্সবাজার যাই। এটা আসলে আমাদের যে পাড় থেকে পানি আসে এটা কভার করতে পারে, পাড় থেকে করে দিতে, যে পাড়ের পাশ দিয়ে ওগুলো বাইরে সমুদ্রে চলে যাবে, তাহলে এখানে এত ভালো উঠতো না। যে কালকে রাত্রে একটু বৃষ্টির কারণে আমার আটু পর্যায়ে আসছে, এগুলো সুপার থেকে শুরু করে আমাদের ল্যাপটপ পিসি সবগুলো উপরে অবস্থান করতে হয়েছে, আমাদের ব্যবসার মধ্যে ক্ষতি আনতেছে। তো ওরা এসে দেখে এই অবস্থা, একটু বৃষ্টি হলেই দেখা যায় কি এখানে অবস্থা খারাপ, মানে হোটেল থেকে নামানো যায় না, সম্ভব না। তাহলে আর তো টুরিজম এটা পর্যটক এরিয়া আমরা বলতে পারবো। এটা 15 মিনিট বৃষ্টি দিলে এখানে পানির বন্যা হয়ে যায় কক্সবাজারে। এখান থেকে পানি রাখা সম্ভব হচ্ছে না। এখানে ছাড়া দিয়েছিলাম, ছাড়া দেওয়ার পরে তবু আন্ডার কামে ঢুকে যায়, কিন্তু অনেক পানি হয়ে যায়, এখানে গাড়ি চলাচল করতে পারে না। পরিষ্কার করতে এসে এখান থেকে একটু করে পেঁচাগুলি নিয়ে যায়, কিন্তু এই ড্রেনটা পরিষ্কার করে না। ড্রেনটা যখন জ্যাম হয়ে গেছে তখন এই জ্যামের কারণে এখানে সবখানে পানি হয়ে যায়। এখানে অনেকগুলো টুরিস্ট আছে, আমাদেরকে বলে ভাই আপনারা কিসের কক্সবাজার, কিসের এই এনতেন বইলা, যে আমাদের থেকে টিকিট না নিয়ে চলে যাই, যে এখানে এত মানে ময়লার মধ্যে এখানে থাকা যায়, এত বৃষ্টির মধ্যে আমরা এখানে অনেক টাকা খরচ করে ঘুরতে আসি। আমরা যদি একটু এখানে শান্তি না পাই তাহলে ঘুরবো কি জন্য? তা আমারও দুঃখ লাগে যে আমার কক্সবাজার একজন টুরিস্ট এসে কক্সবাজার বদনাম করে যাবে, এটা আসলে দুঃখজনক ব্যাপার। এটা যে পাহাড়ের যে ইয়াগুলো আছে ওখান থেকে হুট করে যখন বৃষ্টি আসে পানির সাথে মানে ওই বালিসহ চলে আসে, যার কারণে হুট করে ওই নালাগুলো ভরাট হয়ে যায়। যে আমাদের এখানে পিসি নষ্ট হয়ে গেছে, প্রায় 25-30 হাজার টাকা জিনিস নষ্ট হয়ে গেছে আপনার। প্রতিবার যতবার এখানে পানি উঠে ততবারই এরকম আমাদের ক্ষয়ক্ষতি হয়। যখনই বৃষ্টি হয় তখনই আপনার পানি উঠে যায়। পৌরসভা বলেন বা সরকার লেভেলে যারা বলেন তাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো, নালার মধ্যে যে ময়লাগুলো আছে যে হুট করে যাতে নিয়ে যায়, তাহলে অনেকটা সমাধান হয়ে যাবে। একদম তো গাড়ি চালাতে পারি না, একদম লক হয়ে যায়, সারা পৃথিবী আগা গোড়া পানি উঠে যায়। এখানে সুগন্ধা হইতে ডলফিন মোড় পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি উঠে যায়, চলাফেরা করতে পারি না। গ্যাস আছে এরাও চলাফেরা করতে পারে না, এক সাইডে চলাফেরা করতে হয়, রং সাইডে চলাফেরা করতে হয়। এখানে একটা ব্রিজ নাই মানুষ পারার জন্য, ওভার ব্রিজও নাই, কিছু নাই, এখানে মানুষ পারাতে পারে না, সমস্যা হয়ে যায়। মানে রাস্তা দাঁড়িয়ে থাকতে হয়, পানি উঠলে আমার মোটর নষ্ট হয়ে যায়, ইঞ্জিন নষ্ট হয়ে যায়।